গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এ পালাচ্ছ কোথায়? তোর মা পালিয়ে গেছে। তোমায় করছি না এখন, আমি আমাকে তুলেছি। ভিডিও স্টার্ট আছে না? আমি নিজে জানি না ভিডিও চলছে না কি। আমার সাথে এখন একটা পেট নিয়েছে, বাট তাকে এখন দেখানো যাবে না। তার মেয়েকে দেখা, তোর মেয়েকে কি করছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। খালি ক্যামেরা দেখি এরকম ভেঙাই কেন আমি বুঝতে পারি না। তোরা তুলবো না ভাই। अरे भाई ये क्या, तुम्हारी तो शक्ल ही बदल गई। ওর বাড়িতে আমি যখন নিয়েছি ও কাজ করে, ও বাসন মাজে খুলি বাসন মাজে। যখন নেমে আসি তখনই বাসন মাজে। হ্যাঁ, ইস এই অসভ্য কোথাকারে। তো জলে ঢেলে দাও তো, ওর হাতে সব লেটার মেটার করে ফেলবে। এবার আমার চুল ভিজাস না বাবা। এটা ঠিক আছে, ঠিক করে ভেতরটা ধো। ঠিক করে কবে যে আমাদের কলটা ভাই আসবে সেদিন একটু শান্তি হবে। কেন বলো তো, বড় বড় ড্রাম কিনে ওর মধ্যে বসে থাকবো। ক্যামেরা ঠিক করে ধরে আছে, ঠিক করে ধরে আছি। মারবো। এবারটা আমাকে কাজের মাসি বলছিল, এবারটা কে কে কাজ করছে দেখো গাইস। আমাকে কাজের মাসি বলছিল। হ্যাঁ অবশ্য আমিও কাজের মাসি সেরকমই লাগছে আমাকে দেখতে। ওয়াও কি দারুণ দেখেছো, ও মাই গড। এটা জাস্ট দুপুর বেলা। এখন জাস্ট দুপুর বেলা, একটা বাজে একটা বেজে গেছে মনে হয়। কি সুন্দর লাগছে বাইরেটা, তুমি জানো না ভাই। প্রত্যেকদিন সকালবেলা একটা করে প্লেন আমি দেখবোই। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন হচ্ছে যাবো এই যে আমাদের বান্ধবী সুন্দর একটা ছোট্ট রান্নাঘর। সব আছে, আদা রসুন পেঁয়াজ সব আছে। জিরে ফিরে সব কই সব আছে। গাইস এইগুলো সব নিয়ে বসেছি আমরা এখন। আর ওই যে মুনু হাই করে দে। আমরা এখন হচ্ছে এগুলো নিয়ে বসেছি করবো। বন্ধ করিস না, কোনায় দিয়ে দে, কোনায় দিয়ে দে। এ গরু, প্রদীপটা কোনায় দিয়ে দে। এ বুনু, প্রদীপটা কোনায় দে, পাখাটা চালা, গরম লাগছে গরু কোথাকারে। পাখাটা চালা। তোমার ঝাল লাগে, ঝাল নেই বেশি কথা কর। তো গাইস এই যে কই বের করেছো, চুড়ি নিয়েছো না তো? কোথায় হচ্ছে এই যে বাড়িতে 500 টাকা দিয়েছি না। তুমি না আসলে সত্যি আমি এখন চান করতে চলে যাবো। চান করে পুরো ফ্রি, তারপরে কে দিয়ে ফিরে ওটা নষ্ট করে মানে কি বলে জানো, এখানে এটা হচ্ছে জঙ্গল এরিয়া, কিন্তু কি বলবো থাক তোতলাই যাচ্ছে। ভয়ঙ্কর জঙ্গলে গেছো? হ্যাঁ, তুমি যেখানে বাড়ি নিয়েছো সেখানেই তো ভয়ঙ্কর। বাড়ি নিচু সেটাই তো ভয়ঙ্কর। এই যে আমার বান্ধবীর বাড়ি স্টোর রুম। এই মালতী মাসি ঝাড় দিচ্ছে, মালতী মাসি। এসছি বাড়িতে, নাচান করে ভাত খেয়েছি। চিয়ার্স গাইস, আমার মা এখানে ভাত খাচ্ছে গাইস। আমি থামস আপ খেয়ে ফাটাবো। কি রান্না করেছিলাম মা একটু বলে। মা চিংড়ি মাছ ভাপা, টক ডাল আর পটল পোস্ত। চিংড়ি মাছ দিয়ে খেলাম। প্রথমে মনে হচ্ছিল মার ভাগে পড়বে না, কিন্তু ভগবান মাকে খুব ভালোবাসে তাই মার ভাগে পড়েছে। আজকে বানাবো
বান্ধবী কম মানে দিদি কম বান্ধবী হয়ে গেছে, দিদি কম বান্ধবী হয়ে গেছে বেশি। তো তাদের বাড়িতে আজকে চিকেন আর বাসন্তী পোলাও হবে, যার জন্য সব সরঞ্জাম তো গুছিয়ে আসলাম। বিকালে যাব শসা টসা কিনতে, চাল কিনতে হবে। ওই আয়নাটাও ভেঙে গেল। বান্ধবী বান্ধবী এই দোকান খুলে গেছে তো। ওই যে তাহলে চালটা আর কিশমিশটা ওখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? আর হচ্ছে লাগবে তোমার সব, এবার আবদাল খাওয়ার দোকানগুলো খুলে গেছে, সেটা দেখতে হবে। খুলে গেছে ছটা বাজে, সব দেখবে অডিয়েন্স আর বলবে যে এরা কি কঞ্জুস। অ্যাকচুয়ালি কঞ্জুস। হাতে যদি 500 টাকা নিয়ে বেরোয় মানুষ, এদিকে তার মধ্যে আবার 500 টাকা নিয়ে বেরিয়েছি, এখন 400 টাকা আছে আর হাতে মনে হয় 30 টাকা। এখনো কিছু জিনিস কেনা আছে, সব আমরা কিনেছি দেখো। এখন আবার মাংস, আবার কত কিছু নিলাম। যাচ্ছি হচ্ছে বাড়ি যাচ্ছি গাইস। সব জিনিস কিনেছি, এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে তোমার সব পাবো মাংস, ঠিক আছে? কিরকম কেলটে বানা লাগছে কেন? আলোটা ওইদিকে না, কেলটে বানা হচ্ছে। আলোটা ওইদিকে না। ভিখারি হ্যাঁ, ভিখারি তাকাবে তো, তাকাও না। মার কাছে শুনে আসো না, ঘি আছে নাকি? ও গেছে আনতে গেছে। কি হচ্ছে? এই যে সব কাটা আছে, টমেটো, মাংস। এখন হচ্ছে পরের দিন কাটে আমি ব্লগ শ্যুট করছি, কিন্তু কালকে আমি করতে পারিনি, কালকে অনেক রাত ওখানে। এই যে এই বাড়িটা, তো ওই বাড়িটাতে আমার বান্ধবীটা থাকে, শুধু বান্ধবী এবং দিদি বলতে পারো, কারণ ওর অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে। বাট আমি তোকে আপলোড করার, আর তোমরা একটু সাপোর্ট করো। আমি এখন আপাতত ছোটো ছোটো ব্লগ দেবো, যখন আমার একটু ফলোয়ার্সগুলো বাড়া স্টার্ট করবে দেন আমি মানে লং ব্লগগুলো দেওয়া স্টার্ট। চ্যানেলে আছে, দেখো কেমন লাগলো জানাও কমেন্টে। আমার আরও ব্লগ আছে চ্যানেলে, ওগুলো দেখো, শর্টস আছে, ওগুলোতেও জানো কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা সবাই। আর আজকের জন্য এইটুকুনি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই চেষ্টা করছি, সবাই যেরকম চেষ্টা করে নিজেকে একটা জায়গায় এনেছে, আমিও চেষ্টা করে একটা নিজেকে জায়গায় আনার চেষ্টা করছি। তো ট্রাই চলছে এখন আপাতত, দেখি চেষ্টা করছি বেশি করে ব্লগ দেওয়ার। আমি ঘরে চলে আসলাম কারণ বাইরে বিশাল আওয়াজ হচ্ছে আর কি, তো সেই জন্য আওয়াজ হচ্ছে বিশাল। তো আমি জানি এখন আমার ভিডিওর সময় এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়। তো যাই হোক গাইজ, আজকের জন্য টাটা। সবাই বেশি বেশি করে জল খাও, যা গরম পড়ছে, কিন্তু রিসেন্ট একটু বৃষ্টি হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা আছে, আগের মতন অতটা গরম থাকো, হেলদি থাকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, একটুখানি সময় লাগে, একটু সাবস্ক্রাইব করে দিতে তো পারো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট শেয়ার করতে কোনো ভুলবে না।